আসসালামু আলাইকুম সবাইকে। আজকে উচ্চতর গণিত বইয়ে ত্রিকোণমিতি অধ্যায়ে বোর্ডে আসা কিছু এমসিকিউ সলভ করব। তো সর্বপ্রথম যে এমসিকিউটা দেওয়া আছে তা হচ্ছে 2 সাইন থেটা ইন্টু কস থেটা সমান সাইন থেটা হলে এবং থেটা সূক্ষ্মকোণ হলে থেটা এর মান নির্ণয় করো। আমরা লিখতে পারি 2 সাইন থেটা ইন্টু কস থেটা সমান সাইন থেটা। এরপরে আমরা সাইন থেটাটা যদি পক্ষান্তর করি আমরা লিখতে পারি 2 সাইন থেটা কস থেটা মাইনাস সাইন থেটা সমান 0। এরপর যদি আমরা এখান থেকে সাইন থেটা কমন নিয়ে নিই তাহলে আমরা লিখতে পারি 2 কস থেটা মাইনাস 1 সমান 0। এরপরে আমরা লিখতে পারি একবার সাইন থেটা সমান 0, তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে আমরা লিখতে পারি সাইন থেটা সমান সাইন 0 ডিগ্রি। এরপরে আমরা লিখতে পারি থিটা সমান 0 ডিগ্রি। আবার আমরা লিখতে পারি 2 কস থেটা মাইনাস 1 সমান 0, তাহলে 2 কস থেটা সমান কী হবে 1, আর কস থেটা সমান হবে 1/2। আমরা জানি কস কত ডিগ্রির মান হাফ, আমরা জানি কস 60 ডিগ্রির মান হাফ, তাহলে আমরা লিখতে পারি কস 60 ডিগ্রি, তাহলে থেটা সমান 60 ডিগ্রি। যেহেতু অপশানে আমাদের দেওয়া আছে সবগুলো হচ্ছে রেডিয়ানে, তাহলে আমরা লিখতে পারি 60 ডিগ্রিকে আমরা লিখতে পারি 5/3, কারণ 5 মানে 180, 180কে 3 দ্বারা ভাগ করলে 60 ডিগ্রি পাওয়া যাবে। ঠিক আছে, যেমন 5/2 90 ডিগ্রি। তারপর আমরা লিখতে পারি 5/3 60 ডিগ্রি, 5/4 45 ডিগ্রি, 5/6 আমরা লিখতে পারি 30 ডিগ্রি। 5 মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে 90, 3 দ্বারা ভাগ করলে 60। এখন আসো আমরা দুইটা অ্যাঙ্গেল পাইছি, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা পাইছি 5/3। যেহেতু আমাদের অপশানে বলছে যে থেটা সূক্ষ্মকোণ, তো সূক্ষ্মকোণ কখন হবে, যখন থেটার মান 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 বা 5/2 থেকে ছোট হবে। 0 ডিগ্রিও হবে না, 5/2ও হবে না, 90 ডিগ্রিও হবে না, তাহলে আমাদের অ্যান্সার হবে 5/3। তাহলে অ্যান্সার হচ্ছে গরুর গ 5/3। এরপরের প্রশ্ন বলছে কট থেটা মাইনাস 9π/2 এর মান কত হবে। তো আমরা সর্বপ্রথম লিখি যে কট থেটা মাইনাস 9π/2। এই থেটা মাইনাস 9π/2কে আমরা nπ/2 প্লাস মাইনাস থেটা আকারে কনভার্ট করব, এই আকারে কনভার্ট করব। তাহলে দেখো আগে 5/2 আছে, এরপরে প্লাস মাইনাস থেটা, তাহলে আমরা এখানে সর্বপ্রথমে 5/2 নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি 9π/2 মাইনাস প্লাস থেটা। এখন সামনের মাইনাসটা আমরা যদি কমন নিয়ে নিই তাহলে আসবে 9π/2 মাইনাস থেটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমাদের সূত্র মনে রাখতে হবে যে, বা একটা শর্ত মনে রাখতে হবে যে 5/2 এর জোড় গুণিতক হলে, 5/2 এর জোড় গুণিতক হলে একটা প্রসেস হবে, আর যদি বিজোড় গুণিতক হয় তাহলে আরেকটা প্রসেস হবে। তো 5/2 এর জোড় গুণিতক হলে এই যে সামনে থাকা অপারেটর, এই যে কট সাইন কজ, এগুলো এক একটা অপারেটর, এই অপারেটর চেঞ্জ হবে না, অপারেটর পরিবর্তন হবে না, অপারেটরের কোনো পরিবর্তন হবে না যদি 5/2 এর বেজোড় গুণিতক থাকে। যদি 5/2 এর বেজোড় গুণিতক থাকে তখন অপারেটর চেঞ্জ হবে, গুণিতক থাকে তখন চেঞ্জ হবে, তখন পরিবর্তন হবে। তো পরিবর্তন হয়ে ট্যান হয়ে যাবে কট, ট্যান হয়ে যাবে কট। আবার যদি কট থাকে কট হয়ে যাবে ট্যান। আবার যদি সাইন থাকে তাহলে সাইন হয়ে যাবে কজ, আর কজ থাকলে কজ হয়ে যাবে সাইন। আবার যদি সেক থাকে তাহলে সেক হয়ে যাবে কোসেক, যদি কোসেক থাকে কোসেক হয়ে যাবে সেক। তাহলে দেখো এখানে 5/2 এর আগে 9 আছে, 9, এটা একটা বেজোড় গুণিতক, তাহলে এই অপারেটর কট কী হবে, চেঞ্জ হবে, কট চেঞ্জ হয়ে কী হবে ট্যান হবে। কিন্তু এর আগে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, কট মাইনাস থেটা সমান সমান মাইনাস কট থেটা, কট মাইনাস থেটা সমান মাইনাস থেটা। এরপরে আসো 5/2 এর বিজোড় গুণিতক, তাহলে কট চেঞ্জ হয়ে কী হবে ট্যান হয়ে যাবে, ট্যান থেটা। এতটুকু বোঝা গেছে। এরপরে কাজ হচ্ছে চিহ্নের কাজ। আসলে এই 9π/2 মাইনাস থেটাটা আসলে কোন কোয়াড্রেন্টে পড়ে, তো আমরা যদি একটু হিসেব করে দেখি
1/π/2, 2π/2, 3π/2, 4π/2। দেখো 4 বার π/2 ঘুরে আসলে কিন্তু এই জায়গায় আসে, তাহলে 8 বার ঘুরে আসলে এই জায়গায় আসবে, তাহলে 9π/2 এই জায়গায়। এখান থেকে থেটা বিয়োগ করলে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে কট থেটা অলওয়েজ পজিটিভ, তাহলে এখানে আর প্লাস দিলে ওই প্লাস আর মাইনাসে মিলে কী হবে, মাইনাস হবে। তাহলে আনসার হচ্ছে -tan থেটা। আনসার কি, -tan থেটা। এরপরের প্রশ্ন আমাদের বলছে যদি sin 5 সমান যদি cos 5 হয় তাহলে a এর মান কত হবে। তাহলে আমরা লিখতে পারি sin 5 সমান cos 5। আচ্ছা, আমরা cos 5 লগে যদি 1 ইন্টু গুণ আকারে লিখি কোনো সমস্যা হবে, আশা করি না। তাহলে আমরা লিখতে পারি sin 5 এই 1 সাথে cos গুণে আছে, পক্ষান্তর করলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি cos 5, রাইট, ওই বিপরীত পাশে 1। তাহলে এবার আসো, আমরা জানি sin থেটা বাই cos থেটা, এটা হচ্ছে tan থেটা এর সূত্র। তাহলে tan 5 সমান 1। এখন আমরা চাইলে লিখতে পারি tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1। তাহলে আমরা লিখতে পারি 45। এখানে আমরা tan হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন, তার এই ধর্ম আমরা ইউজ করে জাস্ট থেটা এর মানটা বের করি। তাহলে আমরা লিখতে পারি 5 সমান 45। তাহলে এ সমান কত হবে, 45/5, তাহলে 5 নং 45, তাহলে আনসার হবে 9 বা 9 ডিগ্রি। আনসার খ। এরপরে আসো, এরপরের প্রশ্ন বলছে cos -35π/6 এর মান নির্ণয় করো। তো আমরা এই মানটা, এর আগে আমরা একটা জিনিস জেনে নিই যে cos θ সমান cos থেটা, sin θ সমান কিন্তু আবার sin থেটা। তো দেখো এখানে আমাদের দেওয়া আছে cos θ, তাহলে আমরা লিখতে পারি প্রথম লাইনে যে মাইনাসটা বাদ চলে যাবে, কারণ হবে শুধু cos থেটা, cos 35π/6। এরপরে আমাদের কাজ হচ্ছে এই 35π/6কে ভাঙাই লেখা। তো আমরা প্রথমত মনে রাখবো একটা পাই নেওয়া মানে নিচে কত আছে, 6 সমান নেওয়া। কিন্তু দেখো উপরে আছে 35π, তাহলে একটা পাই নিলে হবে না। যদি আমরা দুইটা নিই, অর্থাৎ নিচেরটার গুণিতক আকারে দুইটা পাই নিই, তাহলে 6 দুগুণে 12টা পাই নেওয়া হয়েছে, কিন্তু আমাদের লাগবে 35টা। যদি আমরা 5টা পাই নিই তাহলে কত, 5 6 30, কিন্তু আমাদের লাগবে উপরে 35 পাই, তাহলে আমরা আরেকটা পাই যদি বাড়াই নিই 6 পাই, তাহলে কয়টা পাই নেওয়া হয়েছে, 6টা পাই। 6টা না পাই নেওয়া মানে হচ্ছে নিচেরটা 6 গুণ নেওয়া, 6 6 36টা পাই। আমাদের উপরে লাগবে কত, কয়টা, 35টা, তাহলে আরও একটা আমরা বেশি নিয়ে ফেলছি, তাহলে ওই একটা আমরা বিয়োগ করে দিব। এরপরে আসো, আমরা চাইলে লিখতে পারি, এরপরে আমাদের কাজ হচ্ছে যে এই এতটুকু অংশকে 5/2 n 5/2 প্লাস মাইনাস থেটা আকারে কনভার্ট করা। এখন আসো আমরা এখানে 5/2 নিয়ে আসবো, তাহলে আমরা 5/2 নিয়ে আসছি, 2 দ্বারা ভাগ করছি, তাহলে 2 দ্বারা গুণ করলে কত হবে, 12 হবে, -π/6। এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে আমাদের কাজ হচ্ছে, আমরা জানি যে π/2 এর জোড় গুণিতক হলে অপারেটর চেঞ্জ হবে না। দেখো এখানে 12 কিন্তু কি 5/2 এর জোড় গুণিতক, সুতরাং এই অপারেটর কোনো চেঞ্জ হবে না। অপারেটর চেঞ্জ না হয়ে কজই থেকে যাবে, cos 5/6 এর cos π/6। এবার আসো আমাদের সেকেন্ড কাজ হচ্ছে যে আমরা কোয়াড্রেন্ট হিসাব করব। আসলে 12π/2 -π/6 আসলে কোন কোয়াড্রেন্টে পড়ে। আসো 1π/2, 2π/2, 3, 4, দেখো 4 বার ঘুরে আসলে এই জায়গায়, তাহলে 8 বার ঘুরে আসলেও এই জায়গায়, 12 বার ঘুরে আসলেও এই জায়গায় আসবে। তাহলে এখান থেকে দেখো মাইনাস মানে হচ্ছে ক্লকওয়াইজ যাবে, পেছনের দিকে নিচের দিকে, তাহলে কোন কোয়াড্রেন্টে, চতুর্থ কোয়াড্রেন্টে। আমরা জানি চতুর্থ কোয়াড্রেন্টে বা ফোর্থ কোয়াড্রেন্টে কজের মান অলওয়েজ পজিটিভ, এখানে কজ কি পজিটিভ, তাহলে আর প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই। cos 5/6, cos 5/6 মানে হচ্ছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে আমরা জানি √3/2, তাহলে আনসার হচ্ছে ঘোড়ার গ, √3/2। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরের প্রশ্ন দেখো, cos -31π/3 এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমাদের আগের মতোই নিয়ম যে আমরা জানি cos θ সমান cos θ, তাহলে আমরা এখানে লিখতে পারি cos -31π/3 সমান
শুধু কজ 31π/3 লিখতে পারি, কারণ আমরা জানি কজ মাইনাস থেটা সমান সমান কজ থেটা। এরপরে আসো আমরা এটারে ভাঙাই লিখব। তো ভাঙাই লেখার নিয়ম হচ্ছে যে কি, একটা পাই নেওয়া মানে নিচেরটা সমান নেওয়া। তাহলে আমাদের উপরে লাগবে 31টা পাই, তাহলে আমরা যদি 2টা পাই নিই তাহলে হচ্ছে যে 3 দুগুণে 6, যদি 3টা পাই নিই 3 3 9, যদি আমরা 10টা পাই নিই তাহলে 3 10 30, দেখো 30-এর পাশেই 31, তাহলে আমরা 10টা পাই নিয়েছি, তার মানে আমাদের কয়টা নেওয়া হয়েছে, 30টা পাই নেওয়া হয়েছে, লাগবে কয়টা, 31টা, তাহলে আমরা আরও একটা 5/3 যোগ করব। এরপরে আমাদের কাজ হচ্ছে 5/2 এর জোড় গুণিতক অথবা বিজোড় গুণিতকে কনভার্ট করা। তাহলে আমরা 5/2 লেখার জন্য 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে গুণ করলে এখানে হবে 20 প্লাস 5/3। আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপরে 5/2 এর জোড় গুণিতক, দেখো 20 হচ্ছে 5/2 এর জোড় গুণিতক। জোড় গুণিতক হলে অপারেটর অর্থাৎ সামনে থাকা কজ এর কোনো পরিবর্তন নেই, কজই থাকি যাইব, তাহলে কজ 5/3। এরপরে আমাদের কাজ হচ্ছে আসলে চিহ্নের হিসাব, যে আসলে কজ 20π/3 প্লাস 20π/2 প্লাস π/3 আসলে কোন কোয়াড্রেন্টে আছে। দেখো আমরা জানি 4 বার ঘুরে আসলে এই জায়গায়, তাহলে আরও 4 বার, 8 বার ঘুরে আসলে এই জায়গায়, 12 বার ঘুরে আসলেও এই জায়গায়। এরপর যদি আমরা 16 বার ঘুরে আসি তাও এই জায়গায় আসবে। এরপরে যদি আমরা 20 বার ঘুরে আসি তাও তো এই জায়গায়। এরপরে প্লাস π/3, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে কজের মান আসলে হচ্ছে পজিটিভ, তাহলে আর এখানে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই। কজ 5/3 মানে কজ 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে আমাদের আনসার হচ্ছে 1/2 গুণার্ঘ নাম্বার। এরপরে হচ্ছে যে 2 কজের সমান যদি √2 হয় তাহলে tan3 এর মান নির্ণয় করো। আমাদেরকে দেওয়া আছে 2 কজের সমান √2, তাহলে আমরা এখান থেকে চাইলে লিখতে পারি কজে সমান হচ্ছে √2/2। তো আমরা চাইলে √2/2 যদি আমরা ক্যালকুলেশন করি আমরা লিখতে পারি কজে সমান 1/√2। আশা করি এটা সবাই জানো, কারণ নিচের এই 2 রে আমরা চাইলে লিখতে পারি √2 × √2, √2 কাটা 1/√2। এখন কজ কত ডিগ্রির মান 1/√2, আমরা জানি কজ 45 ডিগ্রির মান 1/√2, তাহলে কজ এ সমান কজ 45 ডিগ্রি। এরপরে আমরা লিখতে পারি এ সমান হচ্ছে 45 ডিগ্রি। আশা করি এতটুকু বোঝা গেছে। এরপরে আসো আমাদের 45 ডিগ্রিকে আমরা চাইলে লিখতে পারি 5/4 রেডিয়ানে। এরপর আমাদেরকে বের করতে বলছে tan3a, তাহলে tan3 ইন্টু এর মান হচ্ছে যে 5/4, তাহলে tan3π/4, এই 3π/4কে আমরা আবার ভাঙায় লিখব। দেখো আমরা যে নিয়মটা জানি যে একটা পাই নেওয়া মানে নিচেরটা সমান নেওয়া। দেখো যদি আমরা একটা পাই নিই তাহলে আসলে কয়টা নেওয়া হয়েছে, 4টা নেওয়া হয়েছে। দেখো 4-এর আশেপাশেই কিন্তু 3, তাহলে আমরা একটা পাই নিছি, নিচেরটা সমান নিছি। দেখো নিচেরটা সমান মানে 4টা নেওয়া, কিন্তু লাগবে 3টা, তাহলে আরও একটা 5/4 আমরা বিয়োগ করে দিছি। এরপরে আসো, এরপরে কাজ হচ্ছে যে আমাদের 5/2 এর জোড় গুণিতক এবং বিজোড় গুণিতক আকারে কনভার্ট করা। তাহলে আমরা লিখতে পারি tan 5/2 আনার জন্য আমরা 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে গুণ করছি, -5/4। এরপরে দেখো 5/2 এর জোড় গুণিতক, তাহলে tan অপারেটরের কোনো চেঞ্জ হবে না, tanই থাকে যাবে। তাহলে আমরা লিখতে পারি tan 5/4। এখন আসো কোয়াড্রেন্ট হিসেব করা, যে আসলে tan 2π/2 মাইনাস 5/4 আসলে কোন কোয়াড্রেন্টে। দেখো এতটুকু হচ্ছে 1π/2, এতটুকু হচ্ছে 2π/2। এরপরে আসো এটা থেকে আবার মাইনাস হচ্ছে যে 5/4, তাহলে অ্যাজ এ রেজাল্ট কোয়াড্রেন্টটা হচ্ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগে। তো আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগের ট্যানের মান অলওয়েজ নেগেটিভ, তাহলে এখানে একটা মাইনাস আসবে। -tan π/4 এর মান হচ্ছে 1, তাহলে আনসার হচ্ছে -1, আনসার হচ্ছে -1। এরপরের ম্যাথ হচ্ছে tan 5 প্লাস থেটা সমান যদি হয় 1/√3, তাহলে থেটা এর মান নির্ণয় করো, বা থেটা এর মান কত রেডিয়ান, আমাদেরকে এটা রেডিয়ান এককে প্রকাশ করতে বলছে। এখন আসো আমরা চাইলেই লিখতে পারি যে
tan phi প্লাস থিটা সমান 1/√3। তাহলে আমরা এখানে আবার আগে যে ফরম্যাট জানি যে আমরা 5/2 এর জোড় গুণিতক অথবা বিজোড় গুণিতকে কনভার্ট করব। এখন আমরা এখানে চাইলে লিখতে পারি tan 5/2 2 দ্বারা ভাগ করছি 2 দ্বারা গুণ করছি প্লাস থিটা সমান 1/√3। তাহলে আসো 5/2 এর জোড় গুণিতক 2 আছে মানে জোড় গুণিতক, তাহলে ট্যানই থেকে যাবে, অপারেটরের কোনো চেঞ্জ হবে না। tan থিটা সমান 1/√3। এখন আসো আমাদের চিহ্নের হিসাব, আসলে tan 2π/2 প্লাস থিটা আসলে কোন কোয়াড্রেন্টে, দেখো এ হচ্ছে 1π/2, এ হচ্ছে 2π/2 প্লাস থিটা, তার মানে তৃতীয় চতুর্ভাগে tan অলওয়েজ পজিটিভ, এখানে tan থিটা কি পজিটিভ, তাহলে এখানে আর প্লাস দেওয়ার দরকার নেই। এরপরে আসো আমরা জানি tan কত ডিগ্রির মান 1/√3, tan 5/6 অর্থাৎ tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/6 তাহলে আমরা লিখতে পারি tan 5/6, এখানে একটু মিস্টেক হয়েছে, আমরা লিখতে পারি tan 5/6, ঠিক আছে। এরপরে আমরা লিখতে পারি tan থিটা সমান 5/6, রেডিয়ানে আছে, আনসার হচ্ছে যে গুণার্ঘ 5/6। এরপরের প্রশ্ন বলছে cos 2π প্লাস 5/6 এর মান নিচের কোনটি হবে। দেখো এটাও কিন্তু সেম প্রশ্ন, যে কি দেওয়া আছে cos 2π প্লাস 5/6, তাহলে আমরা এখানে লিখতে পারি আবার আগের ফরম্যাট, যে 5/2 এর জোড় গুণিতক অথবা বিজোড় গুণিতকে আমরা কনভার্ট করে নেব। তাহলে cos 5/2 তে কনভার্ট করার জন্য 2 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা গুণ করলে 2 এ 2 হয়ে যাবে 4 প্লাস 5/6। এরপরে আসো 5/2 এর জোড় গুণিতক, 4 হচ্ছে একটা জোড় সংখ্যা, তাহলে cosই থেকে যাবে, cos 5/6। এরপরে আমাদের কাজ হচ্ছে আসলে চিহ্নের হিসাব, যে আসলে 4π/2 প্লাস 5/6 কোন কোয়াড্রেন্টে। দেখো এতটুকু হচ্ছে একটা 5/2, 2π/2, 3π/2, 4π/2 এই জায়গায়, প্লাস 5/6, দেখো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে। প্রথম চতুর্ভাগে থিটা cos থিটা অলওয়েজ পজিটিভ, তাহলে এখানে আর প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই। cos 5/6 অর্থাৎ cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে আনসার হবে আমাদের √3/2 গরুর্গ। এরপরের প্রশ্ন দেখো সাইন থিটা প্লাস কস থিটা সমান যদি √2 হয় তাহলে থিটা এর মান নির্ণয় করো। তো এই প্রশ্নটা যদি আমরা সলভ করতে যাই জেনারেল ফরম্যাটে তাহলে একটু বড় হবে, এর সাইডে যদি আমরা অপশান টেস্ট করি তাহলে একটু সহজ হয়। দেখো আমরা প্রথমে থিটার মানগুলো বসায় দেখবো, যে লেফট হ্যান্ড সাইডে যদি থিটার মানগুলো আমরা বসায় দেখি কোন মানটা বসাইলে আসলে √2 হয়। দেখো আমরা যদি 45 ডিগ্রি বসাই, সাইন 45 প্লাস কস 45, দেখো সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 প্লাস কস 45 ডিগ্রি মানও 1/√2। এরপর যদি আমরা লসাগু করি √2 লসাগু হবে, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে 1 + 1, তাহলে আমাদের উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে √2। ওই 2কে চাইলে আমরা লিখতে পারি √2 × √2, আর নিচে একটা √2 আছে, তাহলে √2 কাটা, অ্যাজ এ রেজাল্ট আমরা কী পাইছি √2। দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা যদি 45 ডিগ্রি বসাই তাহলে রাইট হ্যান্ড সাইড কত পাচ্ছি √2 পাচ্ছি, তাহলে আনসার হচ্ছে 45 ডিগ্রি, থিটার মান 45 ডিগ্রি। এরপরে আসো সাইন থিটা সমান যদি 4/3 হয়, আর আমাদেরকে এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে এই সাপেক্ষে ট্যান থিটা এর মান নির্ণয় করো। তো আমরা সর্বপ্রথম দেখো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে সাইন থিটা মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, দেখো এখানে লম্ব কত, লম্ব হচ্ছে 4 একক, তাহলে এতটুকু হবে 4, অতিভুজ হচ্ছে কত 5, তাহলে ভূমি কত হবে √, অতিভুজের স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার। তাহলে আমরা এখানে চাইলে লিখতে পারি √, অতিভুজের মান হচ্ছে যে 5 স্কয়ার মানে 25, মাইনাস লম্বের মান হচ্ছে 4 4 হচ্ছে 16, তাহলে আসে এখানে √9 অর্থাৎ 3 একক।
3 একক। এখন আমাদেরকে বলছে ট্যান থিটা এর মান। আসলে আমরা ট্যান থিটা এর মান কি জানি? ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। দেখো লম্ব কত 4, ভূমি কত 3। এটাই কি আনসার? না, আমাদেরকে এখানে একটা শর্ত দিয়ে দিস। আসলে এই থিটা এর মান, এই ট্যান থিটা এর মান হবে 5/2 থেকে বড় এবং 5 থেকে ছোট। দেখো এতটুকু হচ্ছে 5/2, এই এতটুকু হচ্ছে 5। তাহলে আমাদের এই ট্যান থিটা এর মান অবশ্যই দ্বিতীয় কোয়াড্রেন্টে হবে। তো আমরা জানি দ্বিতীয় কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে নেগেটিভ, কারণ ট্যান আর কট ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টে ট্যান থিটার মান নেগেটিভ, তাহলে এখানে একটা মাইনাস আসবে। তাহলে আনসার হবে -4/3। ক নাম্বার হচ্ছে আমাদের আনসার। এরপরের প্রশ্ন আমাদের কি বলছে যে আসলে আমাদের সাইন এ সমান সমান যদি √2 হয়, 1/√2 হয়, তাহলে cos 2a এর মান নির্ণয় করতে বলছে। দেখো এটা একদমই সহজ, আমরা লিখতে পারি সাইন এ সমান হচ্ছে 1/√2, সাইন এ সমান 1/√2। তাহলে সাইন কত ডিগ্রির মান হচ্ছে 1/√2? আমরা লিখতে পারি সাইন এ সমান সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 45 ডিগ্রির মান। তাহলে আমরা লিখতে পারি সাইন 45। এরপরে আমরা লিখতে পারি এ সমান আসলে কত হবে 45 ডিগ্রি। এখন আমাদেরকে কি শুধু এর মান বের করতে বলছে? না, আমাদের বলছে cos 2a। তাহলে আমরা লিখতে পারি cos 2 × a। এখন cos 2 এর মান হচ্ছে 45, তাহলে এখানে কত হবে cos 2 × 45 অর্থাৎ হবে cos 90 ডিগ্রি। দেখো cos 90 ডিগ্রির মান আমরা জানি কত, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আনসার কত হবে? খ নাম্বার হচ্ছে আমাদের আনসার। এরপরের প্রশ্ন আমাদের কি বলছে যে কোসেক থিটা সমান যদি y/x হয়, তাহলে আমাদের tan 3π/2 - থিটা এর মান নির্ণয় করতে বলছে। এখন আসো কোসেক মানে কি? আমরা যদি এটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, সাইন থিটা হচ্ছে সাগরের লবণ আছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে তোমার y, লম্ব হচ্ছে x, তাহলে ভূমি কত হবে √of অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি লম্ব স্কোয়ার। এরপরে আমাদের বের করতে বলছে tan 3π/2 - থিটা। এখন তোমরা নিজেরাই বলো tan 5/2 এর বিজোড় গুণিতক 3 হচ্ছে বিজোড় গুণিতক, তাহলে এই tan চেঞ্জ হয়ে কি হবে cot থিটা এর থিটা। এবার আসলে আমরা চিহ্নের হিসাব করব। আসলে tan 3π/2 - থিটা কোন কোয়াড্রেন্টে? দেখো এতটুকু হচ্ছে 1π/2, 2π/2, 3π/2 এই জায়গায়। এখান থেকে আবার মাইনাস, তার মানে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি ট্যান আর কট উভয় পজিটিভ, তাহলে এখানে আর প্লাস দেওয়ার দরকার নাই, কট থিটা। এখন আসো আমাদেরকে তো এতটুকু বের করতে বলে না, আমাদেরকে বলছে ওইটার মান নির্ণয় করো। এখন আসো কট থিটা এর মান আমরা কি জানি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত √of y² - x², আর লম্ব হচ্ছে x। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গরুর গ, যে √of y² - x² / x। আজকে এতটুকু, ধন্যবাদ সবাইকে।